নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই। আজ 13 ফেব্রুয়ারি শুক্রবার, বাজে এখন ভোর প্রায় 6:45। রাস্তাঘাটের অবস্থা দেখুন, গোটা রাস্তা শুনশান হলেও বড়হাটের কাজটা আসতেই এখন থেকেই মাছের বাজারে ভিড় লেগে গেছে। আপাতত টোটো করে জিনিসপত্র নিয়ে আমরা চললাম স্টেশন। সকাল 6:10-এর ট্রেন। আপাতত যাচ্ছি প্রথমে দুর্গাপুর। স্টেশনে পৌঁছে গেছি। গোটা টোটো ভরে 6খানা ব্যাগ নিয়ে আমরা রওনা দিয়েছি আর কি। তো সকাল সকাল দিদিও আজকে আমাদেরকে ছাড়তে এসেছে। পূর্ব দিকটা দেখুন, পুরো লাল হয়ে গেছে। সূর্য উদয়ের সময় হয়ে এসেছে। আমাদের ট্রেনেরও অলরেডি সময় হয়ে গেছে। ওই আর কি, একটু আধটু লেট তো হয়েই চলে। ওই দেখুন ট্রেন এসে গেছে। ফোনটা এবারে চটপট ব্যাগে ঢুকাই, লাগেজপত্র নিয়ে কোনো রকমে চেপে বসি। এতগুলো ব্যাগ নিয়ে সত্যিই ট্রাভেল করাটা ভীষণ চাপের, কিন্তু ওই শিফটিংয়ের ব্যাপার তো, গোছা বাগা করতে করতে অনেকটা লাগেজ হয়েই যায়। ট্রেনে চেপে বসে গেছি। পছন্দের জানলার সিটও পেয়ে গেছে পোগো আর কি। এতগুলো ব্যাগ নিয়ে লোকাল ট্রেনে চাপাতে সত্যিই অনেকটা বেগ পেতে হয় বই কি, কিন্তু ট্রেনটা অনেকটাই ফাঁকা ছিল, তাই সেরকম কোনো ঝামেলা হয়নি। পুরুলিয়া শহরকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। ফাইনাল বাই জানিয়ে রওনা দিলাম। এরপর খুব শীঘ্রই দেখা হবে সে কথাটাও বলতে পারছি না, কারণ ফেরার দিন এখন অনির্দিষ্টকালের জন্য। চলুন, সব সুন্দরভাবে সাজিয়ে নতুন করে সংসার গুছাতে চলেছি। একটু ঘুম দিয়ে পোগোয়ে পড়ে উঠে গেছে। সেই ভোর 4টায় ঘুম থেকে উঠেছে। ওরও এক্সাইটমেন্ট লেভেল প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল যাচ্ছি বাবার কাছে বলে। ঘুম ভাঙতেই খিদে পেয়েছে, একখানা বাউলি দিয়ে দিলাম। বের করছি আমরা এখন দামোদর নদ। এই নদটা সত্যিকারের ভূগোলের পাতায় ভীষণভাবে অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে জাগিয়ে তোলে। এর একদিকে রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, অপরদিকে আবার বর্ধমান, এখন আসানসোল ডিস্ট্রিক্ট। আর এই নদীকে কেন নদ বলা হয়, আর দুঃখের কারণই বা কেন বাংলার দামোদর নদ, অনেক কিছু প্রশ্ন এটাকে ঘিরে, তাই না? চলুন, পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশন। লাগেজপত্র নিয়ে আমরা নেমে গেছি। ট্রেনটা পেরিয়ে গেলেই একখানা কুলির এবারে সন্ধান করব। ওই স্টেশনের বাইরে অবধি নিয়ে যাওয়া পর্যন্ত, তারপরে একখানা ক্যাব বুক করে সোজা অন্ডাল। দেখি পেরিয়ে যাই ট্রেনটা, তারপরে কুলি পাই কি না। বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়াই। না, কুলির কোনো রকম খবর পেলাম না। আমরাই কোনো রকম মালপত্র নিয়ে বাইরে নিয়ে এসেছি, আর ক্যাব বুক করা হয়ে গেছে। মিনিট খানেকের সময় অপেক্ষা, চলে এসেছে ক্যাব। জিনিসপত্র চাপিয়ে আমরাও দিলাম রওনা অন্ডাল এয়ারপোর্ট, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেটা দুর্গাপুর স্টেশন থেকে মোটামুটি ওই 18 কিলোমিটার ডিস্টেন্স। 40 মিনিট মতো দেখাচ্ছে সময়। অনেকটা সময় থাকতে আমরা পৌঁছেও গেছি, তাই কোনো রকম চিন্তাভাবনা আর কি নেই। এমনিতে অন্ডাল স্টেশনে নামলে হতো, ওখান থেকে হয়তো এয়ারপোর্টটা কাছে, কিন্তু এই ক্যাব পরিষেবা সেরকমভাবে ওখানে পাওয়া যায় না। পেলেও সেই ট্যাক্সি বা অটো পাওয়া যেত, সেগুলো আবার ওই এয়ারপোর্টের যে টোল রয়েছে সেখানে দাঁড়িয়ে দেয়। তখন আর কিছু করার থাকবে না এতগুলো জিনিসপত্র নিয়ে যাওয়ার। সামনেই রয়েছে আমাদের অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। চলুন জিনিসপত্র এবার নামাই আস্তে আস্তে, তারপরে একটা কার্ট নিয়ে আসি, চাপিয়ে পরে ভেতরের পরে রওনা দিই। প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছি, স্ক্যানিংও হবে, টাইমও লাগবে ভালোই, কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় এখন বাজছে 11:30, তাই সেরকম কোনো চাপ নেই। সমস্ত কিছু মিটে গেছে। হাতের ব্যাগেজটা নিয়ে সুন্দরভাবে চলে এসেছি এরপরে ফাইনাল এন্ট্রি করতে। এয়ারপোর্টে পৌঁছে গেছি অনেকটা টাইম থাকতেই, মানে বেশ ভালো হলো। এত কিছু জিনিসপত্র আমি নিয়ে এসেছি, ঘরটা সাজানোর অনেক কিছু, তার মধ্যে মেটালেরও ছিল। তো ডিটেক্ট করতে যাওয়া হয় প্রবলেম, অনেকটাই সময় লাগে। তো পোগো ফার্স্ট টাইম বয়েজদের টয়লেটে গেছে, মানে মেল টয়লেটে গেছে একা। বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। ছেলেটা আবার বড় হয়ে গেল, এখনো
মনে হচ্ছে যেন আরেকবার। এতদিন আমাদের সঙ্গে ফিমেল টয়লেটে যেত, এখন মেল টয়লেটে গেছে। দেখি আসুক। ওই তো এসে গেছে। খাবার নিয়ে এসেছি পোগোর বাড়ি থেকে, শুধুমাত্র লুচি, আলু ফুলকপি ভাজা আর তার সঙ্গে মিষ্টি। এরপর ওকে খাইয়ে দিই। ওই ট্রেনেই একটুখানি যা খাওয়ার খেয়েছে। আর এদিকে আমার তো শুক্রবার সন্তোষী মায়ের ব্রত রয়েছে, তার সঙ্গে মায়েরও আবার আজকে একাদশী, তাই আমাদের আজকের দিনটা মোটামুটি ফাস্টিংয়ের মধ্য দিয়েই যাবে। ওই ফল টল এনেছি সাথে করে, সেগুলোই খাওয়া হবে। খাবার খাওয়া শেষ হতেই মাকে নিয়ে গেছে ওখান থেকে স্যান্ডউইচ খেতে। আসলে সঙ্গে করে নিয়ে ফ্লাইটে চাপবে, ফ্লাইটে চাপলেই ওর খিদে পায়, তাই বললাম আগে থেকেই নিয়ে নিতে, নাহলে ফ্লাইটের মধ্যে খাবারের অহেতুক এত দাম, এত গায়ে লাগে ব্যাপারটা। তাই আগে থেকে একখানা স্যান্ডউইচ নিয়ে সেটাকে প্যাক করতে বললাম, পার্সেল নিয়ে চাপবো আমরা। চলুন, মোটামুটি সময় হয়ে গেছে বোর্ডিংয়ের। সবাই এরপরে একে একে করে আমরা লাইনে দাঁড়াচ্ছি। চোখের নিমিষে 2 ঘন্টা সময় কেটেও গেল কি করে। কিছুক্ষণের আর অপেক্ষা, জিনিসপত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। আর ওই যে দূরে বাসটা আমাদের জন্য ওয়েট করছে। বাসে চাপাও আর কোনো লাভ নেই। ওই যে সামনে বাঁ হাতে দেখছেন যে ফ্লাইটটা রাখা আছে, সেটাই রলো আমাদের। অন্ডালস এয়ারপোর্টটা এতটাই ছোট, হাঁটা পথেও যাওয়া যায়, কিন্তু একটা সিস্টেম তো আছে, সেটা ফলো করার জন্যই এয়ারপোর্টের এই বাসগুলোতে চাপা। মোটামুটি 100 কিলোমিটারের মতো ডিস্টেন্স, তাতেই দুর্গাপুরের ওয়েদারটা সম্পূর্ণ আলাদা। অনেকটা গরম লাগছে আর কি, চড়া রোদ দিয়েছে ভালোই। এতবার আসা যাওয়া হয় ফ্লাইটে, কখনো এই জিনিসটা নোটিস করিনি। আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কিভাবে ককপিটের জানলার কাঁচগুলো মোছা হয়। দেখুন, এই একটা বড় সাইজের মপ দিয়ে মোছা হচ্ছে। চলুন এরপরে সুন্দরভাবে নিজের জায়গায় গিয়ে বসি। পোগোর মোটামুটি 34A সিট নাম্বার, আর আমাদের বি আর সি। আজকে তো একবারে একজনের সোনায় সোহাগা। ট্রেনে চেপে যেমন জানলার পাশে সিট পেয়েছে, সেরকম ফ্লাইটেও। আবার এক একটা না, দুটোর জানলা দেখুন। আমি বললাম আমাকে একটা দিতে, বলেছে না, আমি 1 ঘন্টা বসি, পরের 1 ঘন্টা সে আমার সঙ্গে শেয়ার করবে। দেখা যাক দেয় কি না। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট এবারে টেক অফ করছে। ফাইনালি আমার প্রাণের শহরকে অনেকক্ষণই বাই বলেছি, এবার বাংলাকেও বাই বলার সময় চলে এসেছে। অন্ডাল স্টেশন থেকে দিলাম আমরা রওনা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। চলুন এই সফরটা সুন্দরভাবে কেটে যাক। একটা অজানা ভয় মনের মধ্যে কাজ করছে কোথাও। ফ্লাইটে চাপলেই আজকাল যেন কেমন আমার ভয় লাগে। এত দুর্ঘটনা চারদিকে ঘটছে, সেটা মাথার মধ্যে, মনের মধ্যে সাড়া দিয়ে ওঠে বারবার। তাই ওঠার সময় হনুমান চালিসা পড়তে একদম ভুললাম না। সাথে করে নিয়ে এসেছি আজকের আমার খাবার, গুড়ের লাড্ডু, কলা আর বইখানা আমি ট্রেনেই পড়ে ফেলেছিলাম মায়ের। চলুন খাওয়া যাক। অনেকক্ষণ ধরে জানলার বাইরে থেকে মেঘ টেঘ দেখা হলো, আর তো কিছু দেখাই যাচ্ছে না, চারিদিকে খালি সাদা মেঘে ঢাকা। তারপর রোদও রয়েছে প্রচুর। অগত্যা জানলার কাঁচ বন্ধ করে এবার একটু রং টং করতে বসেছে। ওই পিঠের ব্যাগের মধ্যে দরকারি আজকের মোটামুটি এই 2-3 ঘন্টা কাটানোর মতো জিনিসপত্র ভরে নিয়ে এসেছি। টাইমটা তো পাস করতে হবে যেভাবেই হোক। মোটামুটি রং করা কমপ্লিট, কিন্তু নিয়ে এসেছে যে স্যান্ডউইচটা হাতে করে, সেটা তো খেতেই হবে ফ্লাইটে, না হলে তো চলবে না। তাই যখন থেকে সেটা নিয়েছে তার নাকি খিদে পাচ্ছে। যাই হোক, খাবার সময়ও হয়ে গেছে অনেকটাই, বাজছে দুপুরে এখন প্রায় 3:30। এবারে খেয়ে নেক। আমিও খুলেই দিই ওকে, দাঁড়ান, একটা হাতে হচ্ছে না, ক্যামেরাটা রাখি, তারপরে ওকে খুলে প্লেটে দিই। একজনকে তো দেখলেন ভালোই মজা করছে, কিন্তু মায়ের এখানে অবস্থা দেখুন, মাথা ধরে গেছে মায়ের খুব। আসলে ফ্লাইটের ভেতরে এয়ার প্রেশারটা অনেকটাই কম থাকে, তো সে কারণে কেমন যেন একটা লাগে। এই তো হলো মায়ের অবস্থা। আর আমার মুখখানা দেখলে আরও করুণ অবস্থা। একে তো রয়েছে উপাসে, তারপরে এতটা জার্নি,
হোক না সেটা ফ্লাইটে, কিন্তু আমার কাছে সত্যি যে কোনো জার্নি উপাসের দিনে ভীষণ প্যাথেটিক। কিছু করারও নেই, আজকের দিনেই টিকিট কাটাও হয়েছিল, একটু কম প্রাইসে পাওয়া গিয়েছিল আর কি। পাম 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 কই রে? ঘড়ির কাঁটায় প্রায় বাজছে এখন 4টা, মোটামুটি আর মিনিট খানেকের অপেক্ষা। 5টা বললেও শুনলাম নাকি আর্লি ল্যান্ড করবে। যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি ব্যাঙ্গালোর শহরের ওপরে। কি সুন্দর লাগছে দেখুন উপর থেকে, ছোট ছোট ওই সাদা সাদা ঘরগুলো, উপর থেকে একদম বিন্দুর মতো ধানের ক্ষেত, কত ধরনের সবজির ক্ষেত, উপর থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। সেফলি আমরা ল্যান্ড করলাম, আবার ল্যান্ডিংয়ের সময়ও আমার ভীষণ ভয় করছিল। সত্যি কথা বলতে বারবার ওই সমস্ত ব্যাপারগুলো নিউজে ঘটে যাওয়া আমার এত মনে পড়ছিল, কিন্তু কিছু করার নেই। জয় মা বলে যাত্রা শুরু করেছি, মাকে ধন্যবাদ জানিয়ে যাত্রা শেষ করলাম। পৌঁছে গেছি আমরা ব্যাঙ্গালোরের এয়ারপোর্টে। এরপরে ধীরে ধীরে নামবো আর কি ফ্লাইট থেকে। তবে হ্যাঁ, চাপার সময় একখানা কাণ্ড ঘটিয়েছে পোগো। ঢুকবার সময় ককপিটে ঢুকবার একটা বায়না জুড়েছিল। হেয়ার হোস্টেসরা বলেছে বেরোনোর সময় ওকে ককপিটে একবার দেখতে দেবে। সে কারণে সবার শেষে বেরোচ্ছি, দেখুন সবাই মোটামুটি বেরিয়ে গেছে। ওই দিক থেকে পাইলটও বেরিয়ে গেছে। এখন ওই ইঞ্জিনিয়াররা এসে সমস্ত কিছু চেক করে, তো সেই সময় আর কি এন্ট্রি পাওয়া যায় একটু। তো সেটা সেরে চলে এসেছি আমরা এবারে ব্যাগ নিতে। এতটা দেরি করে এসেছি যে আমাদের ব্যাগগুলো কবার যে ঘুরেছে তার কোনো ঠিক নেই। নিজের 5টা ব্যাগের মধ্যে 4টা ব্যাগ পেয়েছি, কিন্তু দিদির একখানা ট্রলি আমি নিয়েছি আর কি। তো সেটিকে আর আমি চিনতে পারছি না। কোনো রকমভাবে সে ট্রলিটা নিতে বেশ সময় লাগলো। তারপরে এরপরে উবার ধরে রওনা দেব। সেখানেও ছিল এক বিস্তর কনফিউশন। সব কিছু ছেড়ে আমরা রওনা দিলাম, তখন ঘড়ির কাঁটায় প্রায় বাজছে 6টা 15। চলুন এরপরে ধীরে সুস্থিরে বাড়ি পৌঁছাই। 6টা 15 সময়টা দেখতেই পুরুলিয়ায় দেখলাম এখন সানসেট হয়ে গেছে। পোগোর এমনি সময় ঘুম থেকে ওঠারও হয়ে গেছে, কিন্তু এখানে এখনও সূর্য অস্ত যায়নি, একেবারে বিকেল বলা যায়। আস্তে আস্তে বাড়ি পৌঁছাই। বাড়িতে অলরেডি জো অনির্বাণ দুজনেই পৌঁছে গেছে, আমাদেরই ওয়েট করছে। কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু এই সময়টা ঘন্টাখানেক লাগবে পৌঁছাতে। অফিস আওয়ার ছুটির সময় তো, মোটামুটি ডিস্টেন্স ওই 30 কিলোমিটার মতো, 1.5 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। এয়ারপোর্ট চত্বরটা এতটা সুন্দর, দেখতে দেখতে চোখটা লেগে গিয়েছিল। যখন চোখ খুললাম চারদিকে অন্ধকার হয়ে গেছে, আমরা কিন্তু এখনও পৌঁছাইনি। চলুন কিছুক্ষণের মধ্যে পৌঁছেই যাব আর কি। মোটামুটি এখান থেকে ওই 6.5 কিলোমিটার মতো দেখাচ্ছে। আমাদের বাড়ির এরিয়া পৌঁছে গেছি। ওই যে দূরে লাইট জ্বলছে দেখছেন, ফ্ল্যাটগুলো, ওর পাশ দিয়েই রাস্তাটা গেছে আমাদের বাড়ির। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। চলুন তাহলে ব্লগটা আজকে শেষ করছি। কোলেও চেপে গেছে, পৌঁছে বাড়ি ও দাদা ভাইয়ের। জিনিসপত্র নিয়ে উপরে যাই, রেস্ট করি, আর আজকে ব্লগ করছি না। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর পরের ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।